সমুদ্রের সম্পদ আমাদের কাজে লাগাতে হবে। এখানেও আমাদের বিশাল মৎস্য ভাণ্ডার আছে, সেই সাথে সাথে অন্য সমুদ্র সম্পদ তো আছেই। কাজে এখানেও একটা বিরাট সুযোগ আমাদের রয়ে গেছে। আসলে গভীর সমুদ্রে মৎস্য আহরণের কোনো অভিজ্ঞতা আমাদের নাই। ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি এবং একটা সার্ভে জাহাজও আমরা কিনেছি। তবে আমি মনে করি আরও উন্নত মানের বড় সার্ভে জাহাজ এবং গবেষণা জাহাজও আমাদের প্রয়োজন, সেটাও আমরা উদ্যোগ নিচ্ছি। সেই সাথে সাথে এই সম্পদটা কীভাবে আমরা কাজে লাগাতে পারি আমরা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। এই মাছের উৎপাদন বাড়ানো এবং এটাকে নিশ্চিত করা এবং দেশের মানুষের খাদ্য চাহিদা, আমিষের চাহিদা পূরণ করা, এটা আমাদের লক্ষ্য। আর এদিকে লক্ষ্য রেখেই এবং কীভাবে উৎপাদন বাড়ানো যায়, কিভাবে এটা আমাদের রপ্তানিযোগ্য করা যায়, সে বিষয়গুলি লক্ষ্য রেখে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। হাওর অঞ্চলে আমরা যে ফসল ফলাতে যাই, প্রায়ই তো আগাম বন্যা হয়, ফসল নষ্ট হয়। মোট কথা হাওর অঞ্চলগুলিতে আমাদের আসলে মৎস্য চাষের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। খালগুলি, ভিতরে যে খালগুলি আছে সেগুলি আমাদের ড্রেজিং করতে হবে, কাটতে হবে এবং সেখানে যেন মাছের চাষটা, মাছ শুধু চাষ উৎপাদন বাড়ানো না, সেগুলি সংরক্ষণ করা এবং প্রক্রিয়াজাত করা। হঠাৎ মুনাফার লোভে কিছু কিছু মানুষ কিছু ভেজাল দেওয়ার একটা প্রবণতা আছে। দরকারটা কি? এই ভেজাল দিয়ে বেশি মুনাফা করতে যেয়ে একেবারে নিজের ব্যবসারও সর্বনাশ, দেশেরও সর্বনাশ। এই সর্বনাশের পথে যেন কেউ না যায়। এখন আমাদের দেশে মানুষ দারিদ্র্যের হার কমে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, মানুষ এখন ভালো জিনিস খেতে চায়। কাজেই তাদের এই খাদ্য চাহিদাটা পূরণ করা আমরা আমাদের দেশীয় পণ্য উৎপাদনের মাধ্যমে করতে পারি। আর বিশেষ করে মাছ উৎপাদন, মাছে ভাতে বাঙালি, এটা তো আমাদের ধরে রাখতেই হবে। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা করব।